Hey guys, it's Lo here. Welcome to our channel, Bong Joker's Vlog. I Bong Joker's Vlog অনেকদিন পর vlog আপলোড হচ্ছে। সকাল সকাল টেনে নিয়েছো? অ্যাকচুয়ালি আমরা শুট করতে যাচ্ছি। শুট করতে প্রথমবার বং জোকর্স থেকে আমরা কোথায় যাচ্ছি? এই দেখো माथा घोरा रोग पड़े आछे কিভাবে। पिछवाड़े का ऑपरेशन था और साला डॉक्टर भी शौकीन था। लाभा যাচ্ছি আমরা, তো ওখানে আমাদের শুট হবে। প্রথমবার মানে খুব এক্সপেন্সিভ শুট, অনেক বাইরে গিয়ে শুট করতে হচ্ছে, তাই তো? ভয়ঙ্কর এক্সপেন্সিভ শুট। আর অভিদা, খুব মিস করবো তোমাকে। 2-2-4 কে মুখে নেবে আমার। আবার এসে ছাদের উপর আমরা গল্প করবো। ओके डन। চলো গাইস, তো অনেকটা বড় জার্নি, অনেক কিছু হবে, সবটাই দেখতে হবে। তো চলো কি কি হচ্ছে সব না হচ্ছে দেখাচ্ছি। গাইস আমরা উঠে গেছি গাড়িতে, এখন আমরা মানে প্রায় অনেকটাই রাস্তা এসে গেছি। আমরা যাচ্ছি প্ল্যানেট। শহরে গেলাম, যে প্রকাশদার বাড়িতে গেলাম, তারপর গেলাম পল্লবীদি বাড়িতে, ওখান থেকে আমরা ক্যাব বুক করে এখন যাচ্ছি প্ল্যানেট। 5:30টায় বাস, কাকা বলছে 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে না। আর পৌঁছে ঠিক পৌঁছে। কাকা যদি মিস হয় তোমার গাড়ি বুক করে চলে যাবো কিন্তু শিলিগুড়ি। এই প্রথমবার আমরা শুরু করতে যাচ্ছি এত বাইরে, মানে এত দূরে, আবার ঘুরতে যাচ্ছি। মোটামুটি 5 দিন থাকবো, দেখা যাক কি করি 5 দিনে। গাইস আমরা দেখতে পাচ্ছি এদিকে অনয় ফোন করেছে, আর এই যে অনয় হচ্ছে এই গাড়িতে আছে। অনয় হাতটা না, ভালো থাকিস। কিরে মোনা, কেমন আছিস? আমরা চলে এসেছি এখন। এবার ট্রেনে যেছি, 1 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি, সারাটা ভাঙা লাগছে এখন। সেটা ভালো আছে। তাই এই যে গালি দে रहा है कोई। না কোথায় যাচ্ছিস? আমরা তো ইয়েতে যাচ্ছি রে। আরে ওই প্রথমবার আমাদের ইউটিউব থেকে প্রমোশন, সরি বাংলায় প্রথমবার টিম হচ্ছে কি স্টোরি বানাতে পারবে। হ্যাঁ, আমাদের যাবো তো এয়ারপোর্টে, আমরা তো এয়ারপোর্টে যাবো। छोड़ पहले कहां झूठ बोल रही, छोड़ तो गद्दारी करबे, तोरी बहन के चोदम गद्दारी करबे। কাকা জিজ্ঞাসা করছে যা তুই যে বললে 540 বাস। হ্যাঁ, তুই 540 বাস যদি মিথ্যা কথা বলছিস, কে এই যে অনয় দেখিয়ে দিয়েছো তো? বেশ করেছো, ব্যাস। বেশ করি তোমাকে আজকে থেকে আমি চিনি, তুমি আমাকে চিনো না। হাত পাল ই বাবা, জলवा है हमारा। রাজবীর ব্লগস দেখতে পাচ্ছ। এই দেখো রাজকুমার ছোটবেলায় হচ্ছে মুড়ি চুরি করে খেতে, এখন রাজকুমার ব্লগ বানাচ্ছে। ইয়ে ভাই, বিশ্বাস করো আমি চুরি করিনি। কত লাগেজ আমাদের। হ্যাঁ, আর ইয়ে কোথায়? শোন না, বাদ দে, ওই একটা না, যে একটা মৌসুমী আইল্যান্ডে গিয়ে এ শোন না, আমি কি বলছি, আমাদের দালাল কোথায়? আমাদের দালাল কই? টিমক দালাল মাই ফ্রেন্ড। তো গাইস আমরা সবাই খুব এক্সাইটেড, আমরা যাচ্ছি। আর হচ্ছে তাতে বড় কথা যে শুট আছে আমাদের, এখান থেকে শুট হওয়া স্টার্ট করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের দুপুর 2টোর সময় রাত্রে লাইট ডাউন হয়ে গেছে, কারণ আমরা বাইরে চলে যাচ্ছি, তার জন্য এইসব হচ্ছে। তো কতটা এক্সাইটেড আমরা যাচ্ছি, প্রচন্ড। আমরা গিয়ে মস্তি করবো প্রচুর, আর একদম শুট করবো, মস্তি করবো, প্রচুর কিছু করবো। এখানে সবাই আমাদের ঘুরে ঘুরে দেখছে, ভাবছো না পাগল ভেবো না, আমাদের পকেট এগুলো দিয়েই ভরে। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। একদম কিরে। আমরা বাসে উঠে গেছি, দেখতে পাচ্ছি প্রকাশদা ব্লগ করছে, রাজকুমার ব্লগ করছে, অনয়, আমি, অঙ্কিত হচ্ছে ব্লগ করছি না, শুধু আমরা হচ্ছে বং জোকর্সে ব্লগ করছি। কারণ বং জোকর্সে প্রচুর টাকা, এদের চ্যানেলে খুব একটা টাকা নেই। আমাদের যা টাকা দেবে আমরা 4 জনের হেসে গেলে চলে যাবে। গাইস আমরা উঠে গেছি বাসে, এবার আমরা যাবো। ঠিক আছে, অনেক পরে আমাদের জানতে পেরেছি যে এরকম একটা প্রমোশন এসছে আমাদের বা এরকম কিছু, তার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি, আমাদের বাসে টিকিট করতে হচ্ছে। তো যাই হোক, যাই তারপর গিয়ে দেখছি। বল। তো গাইস সবাই ঘুরছে জোড়ায়, আমি একা সিঙ্গেল छोड़ा। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उनको कोई तकलीफ नहीं होती, ਉਹਦਾ मतलब ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ হাতে করে বসে আছে, হাতে না
ডিরেক্টর কাম স্ক্রিপ্ট রাইটার কাম एक्टर तो सिंगर म्यूजिशियन बिल्लो बग्गे बिल्ले यहाँ दा की करेंगी बग्गे बग्गे बिल्ले यहाँ दा की करेंगी ভাই তিনটা ভাই লাইটটা অফ করে দিছো সমান তোর সাথে ফিরবো কিনা ভাই জানি না আমি নিজেও আমিও জলপাইগুড়িতে আমিও তোর তো ওইখানে নিউ টাউনে সিমটা কাট হয়ে যাবে गद्दारी कर बे तोरी बहन के चोदो गद्दारी कर बे এই ভাই আরেকজন কি বলছে বলছে প্লেনে প্ল্যান করছি ও गाइस मुझे बनाने के बाद मोल्ड तोड़ दिया गया था, डिस्ट्रॉय कर दिया गया था और उसको एस्ट्रॉयड बेल्ट की तरफ फेंक दिया गया था। ये माँ का बोझ ये क्या हो गया हाँ তোর মা সবার হোয়াটসঅ্যাপে আছে আমরা কোথায় আছি এখন হ্যাঁ কোথায় পাহাড় চলে এসেছি তো গাইস পাহাড় চলে এসেছি সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্র তো এখন বাজে কিরে ভাই কি সব দেখাচ্ছিস স্লো সিগারেট খাচ্ছে দেখা এখন বাজে কটা বাজে 10টা বাজে তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর তো ওখানে নেমে ফার্স্ট আমরা শ্যুটটা কমপ্লিট করবো শ্যুটটা কমপ্লিট করার পরে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা করে তোরে তারপর একদম মানে ঘুম দেবো একটা ঘুম তারপর কালকে সকাল উঠে দেখো পটি করবো तौबा थारा मूड खराब कर दिया। চলে যা জঙ্গলে एक तारा किस्मत दा মেরে মাজা ভেঙে দেবো বলে দিলাম এই জান শোনো তো এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর, আমাদের ভালোবাসার শহর কৃষ্ণনগর। এখানে কার বাড়ি তোমরা কি জানো? জানতে কি করে তোমরা এখন আসেইনি। এখানে বঙ্গায়ের বাড়ি। আর যাই হোক আমাদের শুট হবে, শুট স্টার্ট হবে। তো গাইস আমরা এখানে খেলতে বসেছি, এখন বাজে রাত্রি 10:30। খাওয়া করবো, আবার জার্নি শুরু করবো। সবাই এখানে খাবার দাবার অর্ডার করে খাচ্ছে, আমি বাইরে খাবার নিয়ে এসেছি। লাকি খাও খাও, মন দিয়ে খাও। আমি মাকে বলেছিলাম যে খাবার বানিয়ে দিতে, আমাকে ভুলভাল কথাবার্তা বলে দিয়েছিল। এক তারা কিসমত দা, এই জন্যই বললাম জোর বাড়ির লোক ভালো, মানে মা বানিয়ে দিয়েছে। भाई यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? কি হলো, মাথায় হাত দিয়েছিস কেন? আমি বলেছি এটা লঙ্কা বেশি দিয়ে অমলেট দিতে। হ্যাঁ ঠিক আছে, আমি পুরো ডিমে অমলেট খুঁজে পাচ্ছি না, তারপর এরকম করে খুলে দেখলাম। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ ਮੋਏ ঠিক আছে, এটাই খা, সবাই চলে গেছে। ওটা হচ্ছে ডিমের সাথে লঙ্কা মেখে খেতে হয়। তো গাইস চলো খাওয়া দাওয়া করি, এখান থেকে বেরোবো। দিদি আমার শুট আছে, শুটটা করি। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সব কি বলে সব মানে ভিখারিগুলো সব খেয়ে দিয়ে উঠেছে। সবাই দেখতে পাচ্ছ, বড় ভিখারি স্লো, কারণ স্লো মাছ ভাত আবার ডিমের অমলেট খেয়েছে গাইস। আমাদের ও ডবল ডিমের অমলেট খাইছে। হ্যাঁ ওর ডিমের অমলেট খাওয়াইনি যদিও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাসে উঠতে যাবো। বুক করবো, বাসের দাদারা যাচ্ছে সামনে, তো যাই, চলো যাই। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কি রে বাবা চিতপুরের যাত্রাবাড়ি নাকি? চলো গাইস, এখানে দেখা যাচ্ছে না কে কি করছে, দেখাবো চলো। তো গাইস এখন বাজে মোটামুটি 4:30টার মতন, আর আমরা এখন চায় ব্রেকে দাঁড়িয়েছি, মানে এক জায়গায় দাঁড়িয়েছি চায় ব্রেক। ব্যাপারটা ভুল, চায় ব্রেক না, চুলোর পায়খানা পেয়ে গেছে। এখানে যা দেখছি তাও 130 কিলোমিটার আর পায়খানা পেয়ে গেছে বলে দাঁড়িয়েছি। প্রকাশা বলছি স্লোর পায়খানা পেয়ে গেছে বলে আমরা এখানে চায় ব্রেকে দাঁড়িয়েছি। কি বুক ব্যথা করছে, তো মানে এই যে তোমাদের রোগটা আরে ও হিসু করতে আমাকে নিয়ে যায়, আমাদের সবাই একটু হিসু করে যা করে তোমরা দুজন মিলে একটু হিসু করে। ভাই তুই কিছু বলবি? ঠান্ডা লাগছে তোর তাহলে শেষমেশ? -6 ডিগ্রি থেকে আসা ছেলে বলছি, ওরা আমার ঠান্ডাই লাগে না, আমি -6 ডিগ্রি থেকে আসার ছেলে। ঠিক আছে অঙ্কি
দেখি সবাই সোয়েটার ওয়েটার গায়ে দিয়েছে, ও দেখি হাফ কাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস আমরা চা খাই, তোমরা এই ঠান্ডার আনন্দ নিতে থাকো আমাদের ব্লগে। টাটা। 1 hour later. তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন এখানে এই দেখো, ও বাবা পল্লবীদি বাসে পল্লবীদি হেভি ঘুমিয়েছে, প্রচুর ঘুমিয়ে ফেলেছে। আর প্রকাশ দা এক্ষুনি পদে আঙুল ঢুকিয়ে গু বার করতে করতে আসতে দেখলাম আমরা। তো বাবা অনেক লোক আছে, প্রকাশ সিং কি গো সবাই ঘুরছে জোড়া জোড়া, আমি ঘুরছি সিঙ্গেল ছোড়া। এটা তো তোর ট্যালেন্ট নেই বলে, তোরও না ট্যালেন্ট আছে, তোর না তোর ভাইয়ের ট্যালেন্ট আছে, না আমার ট্যালেন্ট আছে। তোর কথা বাদ দিয়ে দে, ও যাকেই পছন্দ করে সে যাই হোক। তো আমাদের ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এখানে আমরা উঠবো, আমাদের প্রচুর লাগেজ মাগেজ। তার আগে আমাদের শ্যুট আছে এখানে, তো শ্যুটটা কমপ্লিট করে আমরা যাবো। তো লাভা পৌঁছে মানে রাস্তায় যেতে দেখছি, আর খাওয়ার জন্য কোথাও তো দাঁড়াবো, জানি না যেখানে প্রতি বছর দাঁড়াই সেখানে দাঁড়াবো না, তো দেখা যাক কি হয়। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর এইখানে পল্লবীদির সাথে প্রকাশ দা আবার ঝামেলা করছে মাছ নিয়ে। পছন্দ হয়নি তোর কাছে তো? হ্যাঁ, কেন এখানে খেলবো? তো চলো গাইস আমরা বেরিয়ে যাই। তো আমরা চলে এসেছি ওই ক্যাফেতে, যেটার কথা বলছিলাম, যেখানে কিনা আমরা প্রতিবার দাঁড়াই। আর সেবক বাজারে এটা, ঠিক আছে। আলু পরাঠা সব মনে পড়ছে আমার কাছে আছো। তো যাই হোক, তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ওখানে সবাই আসছে। আর আমি যতবারই এসেছি এখানেই খেয়েছি, তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা। দেখি আমাদের এখানে যারা আমাদের সব কি বলবো সেলিব্রিটিরা সব এখানে। বলছি চলো, খিদে পাচ্ছে তো, খিদে পাচ্ছে। চ পল্লবী খেতে হবে, আমার পাশের সিটটা খালি থাকবে কিন্তু। কখন ঘাড়ে মাথা দিয়েছিল? আমি তো বললাম আমিও হেলদি, আমিও তোর পাশে টাকাটা ফাঁকা রাখতে। হ্যাঁ, কি রে মোনা, কেমন আছিস? ভালো থাকিস। দেখ কি আর বলবো, মানে আসতে পারছিস তো চ যাই আমরা খাওয়া দাওয়া করি। পাহাড় ভাই, এই ব্লগে মানে আমরা যতবার এখানে দাঁড়িয়েছি, তো এখানে লোকজন দেখে নিয়েছে যে ইয়ে রাজকুমারের ইয়ে পড়ে গেছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি, প্রকাশ দা রাত মারছে, চলো। তো আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আমাদের না বল, আমার তো খুব ভয়ঙ্কর ফেভারিট। ভালো লাগে, দামটা ভালো না, খাবারটা ভালো, খাওয়া দাওয়াটা সত্যি ভালো। আগের বার এসেছিলাম, এর আগের বারেও খেয়ে দেখেছিলাম ভালো খাওয়া। এখানে একটা এক্সট্রা প্লেট। जुग जुग जिया কে তো বাবা, এ আবার নতুন কি আছে? আমাদের ব্লগে লোকে ল্যাংটাও দেখেছে। তোমার জন্য জায়গা ফাঁকা রাখা ছিল, ঠিক আছে। তারপরে কেমন আছিস, আসিস বয়ফ্রেন্ডের সাথে? बाप रे, ये तो धोती खोल रहा है। এই যে গাজাখোর বন্ধু আমার গ্রুপে। খাবারটা আসছে আমাদের, আর আমরা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট আর বেঙ্গলি ব্রেকফাস্ট মিক্স করে তুলবো দিয়ে একটু পরে। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট আর হচ্ছে আর বাংলা ব্রেকফাস্ট আমরা সব মিক্স করে তুলেছি। তো দেখা যাক কি কি মানে আজকে কেমন হয়। লাস্ট বার আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, তখন এখানে দাঁড়িয়ে সেদিনকে একটু ডিমের অমলেট একটু নুন বেশি হয়ে গেছিল। এগুলোই লোক শুনতে চায়, আমার মুখ দেখতে চায় লোকে, তোর মুখ দেখতে চায় না। মনে হয় ব্লগ থেকে বলছে এই ছেলেটা কে, আমরা এর মুখ দেখতে চাই না।
কি আবিদের গান কে শুনছে? আবিদাকে মিস করছিল, আবিদাকে মিস করছিল। আবিদা মিস ইউ। আরে ভাই সব বাদ চলে যাবে। না না সেটা ব্যাপার না, এরকম বললো আবিদা মিউজিক ভিডিওতে নেবে না। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ইন্ডিয়ান এসে গেছে। প্রকাশ দার জিপ দিয়ে লাল করে ফোন ভিজে যাচ্ছে। হ্যাঁ সবই খাও পাপা। এখানে আচার আছে, আচার साउथ इंडियन अचार यहाँ पे है, मतलब पता नहीं हिंदी। ओह सॉरी शिफ्ट हो जाए हिंदी क्या ना हिंदी बेस्ट আমি নিজেই বললাম কিন্তু There is dahi না না মিউনি আচার mayonnaise এইটাই আমি খাবো এখান থেকে নিয়ে আসি। अच्छा 2 प्लेट वही पे। তো আমাদের স্যান্ডউইচ এসে গেছে, চিকেন স্যান্ডউইচ। ও তরকারি ইংলিশে হিন্দিতে কি বলে? আলু ভাজা দিয়েছি উপরে আবার। ওটা আলু ওয়াও সবজি সবজি। ভালো আছে, ভালো আছে। নর্থ বেঙ্গলের পুরি খেয়ে আটার পুরি, আটার পুরি। রে কেমন লাগছে স্যান্ডউইচ? আগের বার তো বলছি নুডলস খাবে, নুডলস। প্রকাশের এবারে কি খাচ্ছি? উড়িয়ার দোকানে কচুরি। পল্লবী দিয়ে এবারে ডিশ চেঞ্জ করে নিয়েছে, প্রতিভা পরোটা খায় এবারে। ইয়ে ভালো লাগছে না স্যান্ডউইচটা খেতে, এই জন্যই তাই। আমি সবসময় ভালো জিনিসই খাই। তোরা দই দিয়ে পরোটা খা না, তোকে ডিসাইড করতে কেন রান্না হবে? তুই তো গাঁজা খেয়ে বসে আছিস। গেঁজা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে গেছি। এবার 3 ঘন্টা আমাদের আরো চাপাচাপি হয়ে গেছে কারণ আমরা মোটা হয়ে গেছি। 3 ঘন্টার রাস্তা, প্রায় 3 ঘন্টার রাস্তা, বুঝেছিস? আমার পুরনো আইডি থেকে আমি গুড মর্নিংটা ছেড়েছিলাম, ভাইরাল ভিডিও ডিলিট করিয়ে দিয়েছে এই মাম্পি। তোমরা যেটা দেখলা এটা হচ্ছে ওরা সে প্রথমে পার মার গেছে, মানে প্রথম দিন এমনি কিছু দেখায়নি, বুঝতেই পারছো। যদি সব কিছু দেখিয়ে দেয় তাহলে পরেরটা কি দেখবে, আর পরেরটা দেখার জন্য একটু অপেক্ষা করো কেমন।